আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে অ্যাভারেজ ওয়ান অর্থাৎ 1005 নাম্বার প্রোগ্রামিংটা সলভ করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি 1005 নাম্বারে ক্লিক করে নিলাম। এখানে লক্ষ্য করুন আমাদের কোশ্চিনটা আমরা পড়ে নিই। এখানে বলা হয়েছে রিড টু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অফ এ ডবল প্রেসিশন এ এবং বি। আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এ এবং বি। এখানে লক্ষ্য করুন আমাদেরকে অ্যাভারেজ বের করতে বলা হয়েছে। তো এরপর কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য স্টুডেন্ট অ্যাভারেজ। সুতরাং আমাদের ক্যালকুলেট করতে হবে স্টুডেন্টের অ্যাভারেজ। তো এখানে বলা হয়েছে দেখুন, এর জন্য আমাদের মান দেওয়া আছে 3.5 এবং বি এর জন্য মান দেওয়া আছে 7.5। সুতরাং এর জন্য 3.5 এবং বি এর জন্য 3.5। আমাদেরকে এর সাথে গুণ করতে হবে 3.5 একবার এবং বি এর সাথে গুণ করতে হবে 7.5। তারপর আমাদের কি করতে হবে, যেহেতু এটা আমাদেরকে বলা হয়েছে যে আমাদের অ্যাভারেজ বের করতে হবে, সেক্ষেত্রে গুণ করার পর আমাদের দুইটা যোগ করতে হবে। যোগ করার পর আমাদের ডিভাইডেড করতে হবে কত দিয়ে, 3.5 প্লাস 7.5। এই কাজটা করলে আমাদের অ্যাভারেজটা বের হয়ে চলে আসবে। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের কি করতে হবে, একটা নিউ লাইন দিতে হবে। এরপর দেখুন আমাদেরকে ইনপুট নিতে বলা হয়েছে, দুইটা ফ্লোট নাম্বার আমাদেরকে ইনপুট নিতে বলা হয়েছে। তারপর এখানে আউটপুটে দেখুন আমাদের মিডিয়া নামে একটা মেসেজ শো করতে বলা হয়েছে। তারপর অবশ্যই আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে বলা হয়েছে। এখানে লক্ষ্য করুন আমাদের 6 ডেসিমাল সংখ্যার পরে আমাদের পয়েন্টের পর অবশ্যই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে বলা হয়েছে 5 ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট অ্যান্ড উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগন্যাল। তো এখানে হচ্ছে মিডিয়া নামে আমরা যে মেসেজটা শো করব সেটার পরে একটা মেসেজ থাকবে, তারপর ইকুয়াল থাকবে, সেইটার পরে একটা মেসেজ থাকবে, তারপর আমাদের আউটপুটটা থাকবে। সুতরাং আমাদের ক্যালকুলেশনটা থাকবে। সেই ক্যালকুলেশনটা অবশ্যই দশমিকের পর, ডেসিমাল সংখ্যা দশমিকের পর 5টা সংখ্যা নিতে হবে, 5টা সংখ্যা প্রিন্ট করে দেখাতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ পয়েন্ট 5-এ নিতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তার জন্য প্রথমত আমরা কোড ব্লকসে চলে গেলাম। আমরা কোড ব্লকসে কী করব, ফ্লোট ভেরিয়েবল, ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিলাম আমরা। তারপর আমাদেরকে এ এবং বি দুইটা স্টুডেন্ট ডিক্লেয়ার করলাম। আমাদের ক্যালকুলেশনটা করব, সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মেড। এখন আমাদেরকে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। আমরা এখানে পার্সেন্টেজ ডি, দুঃখিত, যে ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ফ্লোট সেক্ষেত্রে আমাদের এটা ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ। তারপর আমাদের কি করতে হবে, আমাদের কমা দিতে হবে, অ্যান্ড পার্সন অপারেটর ইউজ করতে হবে। বি, আমরা দুইটা ইনপুটের কাজ করে ফেললাম। আমরা এ এবং বি দুইটা আমরা ইনপুট নিয়ে নিলাম। ভালো করে লক্ষ্য করুন, আমরা এ এবং বি দুইটা ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে, এই মেড নামে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটার মধ্যে আমরা ক্যালকুলেশনটা করে ফলাফলটা আমরা মেডের মধ্যে স্টোর করে রাখবো। এই কাজগুলো আমরা অনেকবার করে আসছি, নতুন করে বলার কিছুই নাই। আমাদের প্রথম স্টেপে কি আমরা বললাম, আমাদের প্রথম স্টেপে আমরা দেখলাম যে আমাদের এর সঙ্গে গুণ করতে হবে কত, আমাদের যেটা ছিল এর সঙ্গে, আমরা আবারও কোশ্চিনটা একবার পড়ে নিই। আমাদের এর সঙ্গে গুণ করতে হবে 3.5 এবং বি এর সঙ্গে গুণ করতে হবে 7.5। আমাদের বি এর সঙ্গে 7.5, এর সঙ্গে 3.5। সুতরাং 3.5 আমরা গুণ করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদের ব্র্যাকেটের মাধ্যমে দুইটাকে আবদ্ধ করতে হবে। তো আমরা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দিলাম। এখন যেহেতু এক্ষেত্রে আমাদের অ্যাভারেজ বের করতে বলা হয়েছে, সুতরাং আমরা প্লাস দিয়ে দিলাম। এরপর আমাদের বি এর জন্য নিতে হবে, সুতরাং এখানে আমাদের বি এর জন্য নিতে হবে। তো আমরা আবারও ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। তো এখন আমাদের বি ইন্টু 7.5 দিয়ে দিলাম। এতটুকু কাজ করলে হবে না, যেহেতু আমাদেরকে অ্যাভারেজ বের করতে বলা হয়েছে, সুতরাং অবশ্যই আমাদেরকে ভাগ করতে হবে। আমাদের ভাগ কী দিয়ে করতে হবে বলুন তো, আমাদের ভাগ করতে হবে হচ্ছে আমাদের 3.5 এবং 7.5, এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। এই দুইটা আমাদেরকে যোগ করে দিতে হবে। এই যোগফলটা দিয়ে আমরা এ এবং এ বিটার মানটাকে আমরা ডিভাইডেড করে দেব। তো চলুন আমরা জাস্ট সেই কাজটা করে নিই। আমরা এখানে কত কত দিব, 3.5 ইন্টু কত হবে আমাদের, দুঃখিত আমাদের যোগ যেহেতু সেক্ষেত্রে আমরা প্লাস দিচ্ছি, প্লাস 7.5। জাস্ট এই কাজটাই করে নিলাম আমরা। এখন আমাদের কি করতে হবে, এখানে লক্ষ্য করুন, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু এই দুইটাকে ভাগ করবে এই ক্যালকুলেশনটা, সুতরাং 3.5 7.5 এটাই ভাগ করবে হচ্ছে এই ক্যালকুলেশনকে ভাগ করে দেখাবে। সেক্ষেত্রে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা দুইটাকে প্রথম থেকে আবদ্ধ করে দিতে হবে এবং সর্বশেষে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। সুতরাং এই ব্র্যাকেট মানে হচ্ছে আমাদের দুইটাকে আবদ্ধ করে দিল। আবদ্ধ করে দেওয়ার পর আমাদের এই ক্যালকুলেশনের সাথে আমার এই ক্যালকুলেশনটা ভাগ করে দিবে।
তো আশা করি আমি কাজগুলো অনেকবার আপনাদেরকে বলেছি, কোনো আবারও ভেঙে বলে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়া নামে একটা মেসেজ শো করতে হবে। আমরা মিডিয়া ইকুয়াল টু %.5f, যেহেতু আমাদের 5টা সংখ্যা নিতে বলেছে ডেসিমাল সংখ্যার পর, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটাতে স্টোর করে রেখেছি সেইটা আমাদের বলে দিতে হবে, জাস্ট এনাফ। এই কাজটা আমাদের এনাফ। তো আমরা বিল্ড অ্যান্ড রান করে দেখছি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কি না। একটু অপেক্ষা করেন, আমার চলে এসেছে। এখন আমরা ইনপুট কত দেবো, তো আমরা ইনপুটটা দেখে নিই চলুন। আমাদের প্রথমে বলা হয়েছে, আমরা দুইটা পাশাপাশি নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমাদের প্রথমে কত বলা হয়েছিল লক্ষ্য করুন, এখানে দেখুন, একটু ওয়েট করুন। আমাদের প্রথমত বলা হয়েছিল 5.0 এবং বলা হয়েছিল যে 7.1। সুতরাং আমরা 5.0 দুঃখিত 0 ইন্টার দিলাম, তারপর বলা হয়েছিল 7.1। এখন আমরা দেখে নিই আমাদের আউটপুটের সাথে ঠিক আছে কি না। দেখুন মিডিয়া ইকুয়াল টু 6.43182 আমাদের অবশ্যই ঠিক আছে। এরপর আমরা সর্বশেষটা চেক করে নেব, আমাদের প্রথমটা ঠিক আছে। তো আমরা আবারও বিউলটা রান করলাম। আমাদের সর্বশেষে কি বলেছে 10.0, তারপর বলা হয়েছে 10.0, দুঃখিত 10.0, আবারও বলা হয়েছিল 10.0। তো অবশ্যই দেখুন আমাদের কত এসেছে, আমাদের এসেছে 10.000, অর্থাৎ 5টা 0 প্রিন্ট করছে। আশা করি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটা সাবমিট করতে পারবো। তবে তার পূর্বে আমরা আরেকবার ডিসকাস করে নিচ্ছি এখানে আমরা কী কী কাজ করেছি। আমরা এখানে জাস্ট কাজটা করেছি হচ্ছে এর সঙ্গে আমরা 3.5 যে মানটা ছিল সেটা গুণ করেছি, বি এর সঙ্গে যে মানটা ছিল 7.5 সেটা গুণ করেছি, দুইটা ফলাফল আমরা যোগ করেছি। সেইটার মধ্যে আমরা কি করেছি, আমরা যেই আমাদের রেজাল্টটা ছিল সেই রেজাল্ট দুইটাকে আমরা, অর্থাৎ আমাদের 3.5 এর মান এবং 7.5 আমাদের বি এর মান, সেই দুইটা আমরা যোগ করে দিয়ে সেই ফলাফল দুইটাকে আমরা ভাগ করে দিয়েছি এবং এই ফলাফলের সঙ্গে এই ফলাফলটা আমরা ভাগ করে দিয়েছি। তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এখানে কী কাজ করেছে। এবং আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমরা কি করব, আমরা চলে গেলাম, আমরা এটা বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমত আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিই চলুন। আমাদের এখানে দিতে হবে হচ্ছে সি দিতে হবে। আমরা একটু টাইমটা দেখে নিই, আমাদের টাইম, হ্যাঁ আমাদের টাইম আছে। এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমরা অবশ্যই সেন্ড করে দিতে হবে। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, প্রেজেন্টেশন ইরোর এসেছে, আমাদের প্রেজেন্টেশনটা ইরোর এসেছে, কেননা আমরা কোডটা একটুবার রিকভার করিনি, কোথায় ভুল হয়েছে আমাদের। আমাদের প্রেজেন্টেশন ইরোর দেখিয়েছে, কেননা আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে লক্ষ্য করুন, এখানে অবশ্যই আমরা একটা নিউ লাইন ইউজ করি নাই, সেজন্য আমাদের প্রেজেন্টেশনটা ইরোর এসেছে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা কোডটাকে আবার এখানে জাস্ট আমরা একটা নিউ লাইন দেবো, তো আমাদের প্রোগ্রামটা এরপরে ইনশাল্লাহ ঠিক হবে। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, একটু মাথায় রাখবেন ভুলগুলো। তো আমরা এখানে একটা, দুঃখিত, আমরা কোডটা যেহেতু আমরা চলে যাচ্ছি আবার আমরা কেটে দিচ্ছি, আমাদের টাইম প্রায় শেষের পথে। তো আমরা কোডটা ভালোভাবে বোঝার জন্য এখানে আমরা নিউ লাইন দিয়ে দিচ্ছি। আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না, ইনশাল্লাহ আপনাদের প্রোগ্রামটা সঠিক হবে। এবার আপনারা জাস্ট নিউ লাইন দিয়ে দেবেন। তো আমাদের ভুল হওয়া ভালো, আমাদের ইন কিউয়ে চলে এসেছে এবং কোডটা আমাদের রিসিভ করে নিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন যে কীভাবে ভুল হলে কোডটা ইরোর দেখায়। ভুল হওয়া একটা ভালো ছিল, আমি ইনশাল্লাহ আমরা নেক্সট ডে থেকে আর ভুল করব না। তো ভুল হলে আমাদের ইরোর কাউন্ট হবে। ইনশাল্লাহ সবসময় চেষ্টা করুন ভুল যেন না হয়। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।